আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো বরিশালের রূপাতলী বসুন্ধরা আবাসিক এলাকায় শহরের ভিতর একটি গরুর খামার। খামারটির নাম ফিরোজ ডেয়ারি ফার্ম। এই খামারে বর্তমানে 30টি প্লাস গরু আছে, 19টি গাভী আছে। বর্তমানে ফিরোজ ভাই 17টা গাভী থেকে 200 প্লাস লিটার দুধ পায় এবং এই দুধগুলো দিয়ে সে নিজেই দধি, মিষ্টি, মাখন, ঘি, মাঠা, পনির তৈরি করে এবং এই খামারের গোবর থেকে বায়োগ্যাস তৈরি করে। চলুন ফিরোজ ভাইয়ের মুখেই শুনে আসি। 2017 সালে ফার্মার আসছে, এর আগে 2017 অল্প পরিমাণে ছিল। আচ্ছা আচ্ছা। ভাই আপনার তো এটা সিটি কর্পোরেশনের ভিতরে, জি, এইখানে ভাই একটা ফার্ম দিয়েছেন, আপনার দেখা গেল সবকিছুরই তো কস্টিং বেশি, মানে এইটা আপনি কিভাবে মেনটেন করেন? বেশ এটা মেনটেন করতে হয়। এখানে আবার একটু দুধের দামটাও ভালো পাওয়া যায় রুরাল এরিয়ার তুলনায়। প্লাস এখানে কিছু কিছু মাল কম দামেও কিনতে পাওয়া যায়, যেমন দানাদার খাবার, খৈরকুড়া ভুসি বরিশালে পাইকারি পাইকারি কিনতে পাওয়া যায়। গ্রাম অঞ্চলে যেটা প্রতি কেজিতে হয়তো 2 টাকা বেশি, 1 টাকা বেশি, এই একটা সুবিধা আছে। আবার দুধের দামটা একটু একটু ভালো পাওয়া যায়। মূলত টিকে থাকতে হলে এখানে ঘাস চাষ করতেই হবে। আমার এলাকার আশেপাশে ঘাস চাষের জায়গা আছে, লিজ দিয়ে সেই ঘাস চাষ করতেছি। ঘাসের তো আর বিকল্প নাই কোনো। আপনি ঘাস চাষ করেন কয় করে বা কয় শতাংশ? 4 একর জায়গায় এখন বর্তমানে আপনার এই 19টার ভিতরে দুধ দেয় কয় টাকা বিতে? 16টায় দেয়। 16টায় দেয়। কি পরিমাণ আসে? 200 কেজির কাছাকাছি। এটা কি মেশিন দিয়ে করে, মানে দোয়ান না নিজের হাত দিয়া? সব হাতের দুধ ও আচ্ছা আচ্ছা। মেনটেন আপনি একা করেন না আপনার লোকজন আছে? লোকজন আছে, ও কতজন আছে ভাই? আছে 3 জন আছে ফার্মে। আপনি ভাই এই যে খাবারের উপর কি মেনটেন করেন? কাঁচা ঘাস বা দানাদার কি কি দেন? মূলত খাবারটা গরুর যত্ন সম্পর্কে, খাবার বা খাদ্য উপাদানের মধ্যে কি কি খাদ্য উপাদান আছে সেটা জানতে হবে। গরুর কোন সময় কি ধরনের খাবার দরকার বা কোন খাদ্য উপাদান কি পরিমাণে দরকার সেটা জানা দরকার। এরপর ব্যালেন্স ফিট সময় উপযোগী খাবার দিতে হবে। যখন দুধ দেয় তখন গাভীর জন্য খাবার থাকে ভিন্ন রকমের, যখন গাভীর তখন থাকে ভিন্ন। যখন দুধ দেয় না একদম, তখন খাবারের পরিমাণ কম লাগে। এই হিসাব করে ব্যালেন্স করে দিতে হয়, যাতে অর্থ অপচয় না হয়, আবার কোনো শরীরে কোনো ঘাটতি না থাকে। হ্যাঁ, আপনার এই ডেইরি ফার্ম রিলেটেড আর আপনার কি কি ব্যবসা আছে বা পাশাপাশি কি করতেছেন? বাই প্রোডাক্ট আছে, দধি করা হয়, যে কোনো সব ধরনের দধি, মিষ্টি, রসগোল্লা, রসমালাই, সব ধরনের মিষ্টি আর কি। পনির আছে, মাখন আছে, ঘি আছে। এই প্রোডাক্টগুলো দিয়েও একটা সাপোর্ট পাওয়া যায়। বিশেষ করে কিছু কিছু মুহূর্তে যখন দুধ কম চলে তখন এই সমস্তগুলো দিয়ে আবার একটা ব্যালেন্স করা হয়। গোবরগুলা দিয়া কি করেন? গোবরগুলো দিয়ে বায়োগ্যাস করা হয়, বায়োগ্যাস করা হয়, বায়োগ্যাসের গোবরগুলো দেওয়া হয়। এবং এটার কয়েকটা সুবিধা। একটা হলো বায়োসিকিউরিটি মেনটেন করা হয়, পরিবেশের জন্য খুব উপকারী বায়োগ্যাস। প্লাস বায়োগ্যাস থেকে আমার নিজের বাসার পাক শাক বাদ দিয়েও আরও 3টি ফ্যামিলিতে এই বায়োগ্যাসটা দিয়ে পাক হয়, সেখান থেকে প্রতি মাসে একটা আর্নিংস আসে। তো এই বায়োগ্যাস না করলে আসলে একটা ফার্মের জন্য লস, কারণ একটা সম্পদের সর্বোচ্চ ব্যবহার যদি না করা যায় তাহলে আসলে কোনো ব্যবসায়ী টিকে থাকা বড় কঠিন। আর ফার্ম রিলেটেড এই ফার্মের ক্ষেত্রে আসলে লাভ করা অত্যন্ত কঠিন। সেখানে খুবই হিসাবি, এবং যদি সব সম্পদের সদ্ব্যবহার করা না যায় তাহলে আসলে টিকে থাকা সম্ভব না। দেখবেন যে একটা ফার্ম হওয়ার পর 1 বছর 6 মাস পরে আবার ক্লোজ করে দেয়, 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা লস দিয়ে বন্ধ করে দেয়। পাশাপাশি দেখলাম ভাই আপনার একটা মানে ছোট্ট একটা ভেটেরিনারি ঔষধের না, লোক আছে। এটা হচ্ছে আমার চিন্তা করছি, আমার ফার্মে যত খাবার আছে বা যত পণ্য আছে সেগুলো রাখার জন্য আমার একটা গোডাউন দরকার। তো সেই গোডাউনে আমার ফার্মের ভিতরে জায়গা না দিয়ে আমি সামনে আমার যেহেতু স্টল আছে সেই স্টলে রাখলাম। সেখান থেকে যদি আমার আশেপাশের খামারি আছে তারা যদি ওখান থেকে নিয়ে তারা উপকৃত হয়। অনেক সময় দেখা যায় যে রাত্র 2টার সময়ও অনেক খামারি বিপদে পড়ছে, গরুর ক্যালসিয়াম শর্ট হয়ে পড়ছে, দৌড়ে আসছে, ভাই লোক ফোন দিচ্ছে, ভাই আমার একটা ক্যালসিয়াম দরকার।
তো আমার আছে, আমি ওখান থেকে দিলাম, তার গরুটা বেঁচে গেল, আমার জন্য মানে লাভবান হলাম। আর ভাই আপনি তো শখের বয়সে 2017 সালে শুরু করছেন, এত বছর থাকার পর আপনার কি মনে হয় যে আপনি নিজে এই সেক্টরে সফল? 8 বছর। 8 বছর, 8 বছরে এখনো সফল বলা যায় না। আসলে বরিশালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সেক্টরের লোক বল নিয়ে, বড় চ্যালেঞ্জ হলো লোক বল। এই সেক্টরের লোক বল খুব কম পাওয়া যায়। ঘাস, উন্নত মানের ঘাস চাষ করা যায় না। যে উন্নত মানের ঘাস চাষ না করতে পারলে হাই ইয়েল্ডিং কাউগুলো লালন পালন করা যায় না। যেগুলোর দুধ বেশি হয় ওর খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব হয় না, বিদায় ওদের খাদ্য ঘাটতি হয়, বডিতে ঘাটতি থাকে এবং একসময় কনসিভ করে না, দুধ কম দেয়, শুয়ে মানে বাচ্চা দেওয়ার সময় শুয়ে পড়ে, সমস্যা হয়ে পড়ে, শেষে কষাইরে দিয়ে দেয়। অনেকেই এই গাভীগুলো অনেকেই দিয়ে দেয় যারা লালন পালন না বোঝে। পাওয়া যায় না এরকম না, অভিজ্ঞ লোক পাওয়া যায় না ফার্ম রিলেটেড? লোক পাওয়া যায় না সেটাও একটা কথা, আর অভিজ্ঞ লোক তো পাওয়াই যায় না। অভিজ্ঞ, দক্ষ, আন্তরিক, এই তিনটে কোয়ালিটি সম্পন্ন লোকজন পাওয়া বড় টাফ। আপনার এভারেজ এখন মাসিক যে আমার এত প্রফিট আসে মাসে ওভারঅল? ওইরকম তো বলা যায় না, দেখা যায় যে দুধের টাকা খরচ হয়ে যায়, হয়তো বাছুরের কিছু টাকা থাকে বছর শেষে। এরকম বাৎসরিক কিরকম মুনাফা? হয়তো 12টা করে গাভীতে বছরে হয়তো 17-18টা গাভীতে হয়তো 10-12টা বাচ্চা দিল, 10-12টা বাচ্চায় হয়তো 5-6 লাখ টাকা, ওখান থেকে হয়তো কম বেশি একটু থাকে। আচ্ছা আচ্ছা। মাংসের জন্য সার সাধারণত করা হয় না, এখান থেকে রিজেক্ট গাভী এগুলো অনেক সময় বিক্রি করা হয়। ভাই নতুন ভাবে যদি কেউ শুরু করতে চায়, অভিজ্ঞতা থেকে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন? তাদের উদ্দেশ্যে বলবো, আগে জ্ঞান অর্জন করেন, সম্ভব হলে পরিচিত কারো কোনো ফার্মে কিছুদিন মানে ঘোরাফেরা করেন, একটু সময় দেন, দেখেন, পরিচালনা করেন, বোঝেন। এরপর প্রথমে ঘাস চাষ করেন, তারপর শুরু করেন। আর শুরু করার ক্ষেত্রে যারা অভিজ্ঞ আছে আপনার আশেপাশে, তাদের সাথে যোগাযোগ করেন, কিভাবে করলে লাভ হবে, কীভাবে করলে লস হবে, এবং একটা স্টাডি করতে পারে যে যতগুলো ফার্ম বন্ধ হয়েছে তাদের একটা ডাটা নিল, তারা কোন কোন সমস্যার কারণে বন্ধ করতে বাধ্য হয়েছে, এবং যারা টিকে আছে কীভাবে, কোন কোন কারণে সফল হয়েছে বা টিকে আছে, এই ডাটাগুলো কালেকশন করে তারপরে আপনার ওখান থেকে সিদ্ধান্ত নিতে হবে সেই চ্যালেঞ্জগুলো সে গ্রহণ করতে পারবে কি না, বা চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারবে কি না, সেটা দেখে সিদ্ধান্ত নিয়ে শুরু করবে অথবা করবে না। ভাই আপনি বরিশাল সিটি কর্পোরেশনের মতো এরিয়ার ভিতর মানে আলহামদুলিল্লাহ ভালো একটা ফার্ম করতেছেন বা নিজে চেষ্টা করতেছেন আরো আগায় নিতে। এই ক্ষেত্রে আপনার দেখা দেখি এলাকার বা আশেপাশের তরুণরা বা অন্য কেউ আগ্রহ হয়েছে কিনা? আমার দেখা দেখি অনেকেই শুরু করছিল, দুই একজন বন্ধ করে দিছে, আবার যারা গভীরভাবে যোগাযোগ রাখে, যাদের দ্বারা আসলে ফার্ম পরিচালনা করার মতো দক্ষতা, যোগ্যতা, আন্তরিকতা এবং ধৈর্য আছে, তারা টিকে আছে, তারা সবসময় যোগাযোগ করে। আমরা সবাই সবার সুখে দুঃখে থাকি, সবাই সবাইকে অবস্থান থেকে হেল্প করি। কেউ যদি শুরু করতে চায়, আপনার পরামর্শ নিতে চায়, সেই ক্ষেত্রে কি আপনার সাথে যোগাযোগ করতে পারবে বা ওয়ে আছে কোনো? হ্যাঁ, যোগাযোগ করলে আমি আমার সাধ্যমতো যতটুকু জ্ঞানে কুল হয় সে ততটুকু সৎ উপদেশ দেবো। সেক্ষেত্রে যদি উপকৃত হয় সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করবো। আর ভাই বরিশালের আশেপাশে বা সিটি কর্পোরেশনের ভিতর আপনার এই ফার্ম থেকে বা কি কি প্রোডাক্ট মানে সংগ্রহ করতে পারবে? এখান থেকে খাঁটি দুধ নিতে পারবে, আমার দুধ দিয়ে তৈরি, আমার নিজেদের তৈরি দধি, মিষ্টি, মাঠা, ছানা, পনির, মাখন, ঘি, সব ধরনের মিষ্টি এগুলো নিতে পারবে, এবং 100% পিওরিটির গ্যারান্টি দেওয়া হবে। খাঁটি দুধ পাওয়ার ক্ষেত্রে সন্দিহান থাকে, সে যদি লোক নিয়ে এসে দোয়াই নিতে চায় সেটাও আমরা দিব। আর যদি সেটা অক্ষম হয় তাহলে আমরা মানে দুধ দহন করে দেবো, সে সামনে থেকে দেখে নেবে, যেভাবে সে নিলে সে মনে করবে যে আমি খাঁটি দুধ পেয়েছি, আমরা সেভাবে দিতে ইচ্ছুক। কারণ আমরা সবসময় খাঁটি দুধ দেই, যদি কেউ সামনে উপস্থিত থাকে আর না থাকে, ডাজ নট ম্যাটার।